বেঁচে থাকার সুযোগ দেয়। বর্তমানে আরবি বিদ্বানগণ বলেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ নেই, কেটে গেছে। এমনিতেই চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ নেই। ওরা এত শক্ত যে এইরকম বেনামাজি যদি মারা যায় তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। মূল কথাই ফিরে যাই, কেন এত কথা বললাম। সলাত যেমনি ইবাদত হোক না কেন, সলাতের নেকি যত ভারী নেকি পাল্লায়, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী নেকি পাল্লায়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? দোকানে বসে আড্ডা পিটে বদনাম করলে হবে? দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটালে হবে? চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সওয়াত করে, দোকানে বসে গল্প গুজব করে, ওই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হয়েছে সবই হারাম। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদত হবে না। এই যে বললাম, দেখি কে উল্টে দিতে পারে। তোভাবে বসে থাকেন কেন? আপনার স্বভাব ভালো নয় সেই জন্য, আপনার খাসলত খারাপ এই জন্য, আপনার অভ্যাস খারাপ এই জন্য। কেমনে বসে থাকেন দোকানে সবাই মিলে? মানুষের বদনাম করে, ক্ষমতা দেখা, দলীয় দাপট দেখা, কেমনে চলে? কিন্তু পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। কেমনে মানুষের বদনাম করে ওখানে বসে থাকেন আর লেনটা মেয়ে দেখেন? কেমনে হয় এটা? হয় কি করে? বুঝে না ওরা, মন্তর আছে বুঝে না, বুঝে দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা প্রয়োজন। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালহুমাদের বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলি। যেভাবে আপনি বসে আছেন এটা কুকুর শিরের মতো কেন থাকবে? ঘন্টা ঘন্টা টিভি সামনে রেখে কে বসে থাকে? একরাহুল কালাম বাদালে সাহেব, একরাহুল নামা কাবলালে সাহেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলা